আজকে আমাদের ব্লগে থাকতেছে দুইজন স্পেশাল পারসন। তারা আর কেউ নয়, বাংলাদেশের মোস্ট পপুলার ফানি কন্টেন্ট ক্রিয়েটর আবু সামা ও দীপ্ত ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম জনগণ। আমার এই ভিডিওটা যে যেখান থেকে খায়া বইয়া হইতে ঘুমায়া, বাথরুমে বইয়া, এমনকি টয়লেটে বইয়া যে যেখান তো দেখতেছেন তাদেরকে জানাই সাধু সম্ভাষণ। আরে দূর কি বলা শুরু করলাম, কাজের কথায় আসা যাক। ওই কিশোরগঞ্জ তো আমরা নেত্রকোনা জেলা, তাই আছে আবু সামা ও দীপ্ত ভাই, বুঝছো? এরা এত আমরা খুব কইরা ধরছে যে চলো আমরা দুর্গাপুর যাই, ঘুরে গিয়ে পাহাড় টাহাড় দেখে গিয়ে মন মানসিকতা ভালো হইব। পরে আমিও মনে মনে একটা জিনিস চিন্তা করলাম, যেটা হইতাছে গিয়া হাজার হাজার টাকা খরচ করে কক্সবাজার সাজেক মাজেক যাওয়ার কি কোনো দরকার আছে? এই যে দেখতেছেন আমরা বাড়ির পাশে দুর্গাপুর পাহাড়টা কি সাজেকের থেকে কোনো অংশে কম? আন্নারাই কো হয়। তাই আমার ব্যক্তিগত মতামত ও পরামর্শ থাকবো, আমরা নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এর ভিতরে যারা যারা আছে, কত হাজার হাজার টাকা খরচ না করে অল্প বাজেটের ভিতরে ভালো একটা ট্যুর দিতে পারেন। এই যে নেত্রকোনা, সাদামাটির পাহাড়, পাঁচগাঁও পাহাড়, অনেকগুলা পাহাড় আছে, হ্যাঁ, ঘোরার কোনো শেষ। তো আন্নারা অনেকে কইতারেন যে আমরা আয়াম তো টিহিয়ে তাহাম কোনো। এই যে দেখেন কত সুন্দর রিসোর্ট, আন্নারা কি তা মনে করেন খালি কক্সবাজার আর সাজেকে কি রিসোর্ট আছে? আমরা নেত্রকোনা কি রিসোর্ট নাই? এই যে দেখেন কত সুন্দর রিসোর্ট। তো আমরা দুর্গাপুর থেকে মোটামুটি 2-3 দিন থেকে ঘোরাঘুরি শেষ। যেই দিন আমরা যাই এই দিন দেখেন যে ভালোবাসার মানুষ, কত কত ভালোবাসার মানুষ আছে, ছবি টবি তুলতেছে। ভাই ব্রাদাররা সাথে 2-3 দিন সময় কাটাইলাম, খুবই ভালো লাগলো, খুবই ভালো মন মানসিকতার মানুষ ওনারা। তবে সত্যিকার অর্থে একটা কথা হচ্ছে কি, আবু সামা ভাই, আমি, দীপ্ত ভাই, আমরা কেউই চাচ্ছিলাম না যে দুর্গাপুর থেকে চলে আসি, কেননা এইখানে জায়গাটা এত ভাল লাগছে, এত সুন্দর লাগছে যে মানে বলার বাহিরে। অনেক সুন্দর একটা জায়গা, মানে একেবারে মন জুড়ায় যায়। মানে এক কথায় বলতে গেলে অসাধারণ, অসাধারণ। 100তে আমি 100 দিয়া। এই যে দেখতেছেন এটা হচ্ছে আমরা সুধীর ভাই, টুকু সুধীর ভাই, ওনার নাম হচ্ছে সাদামাটি রিসোর্টের ম্যানেজার সুধীর ভাই, কিন্তু আমরা মজা করে দাম দিছি ওনাকে সুধীর ভাই। তো যাই হোক, এই সুধীর ভাই এই সুধীর ভাই অনেক ভালো মন মানসিকতার মানুষ। ভাই ভিডিওটা আপনার সামনে পড়লে বিয়াদবি নিবেন না, আপনি বড় ভাই মানুষ, আপনার সাথে একটু মজা করছি, আর আপনি অত্যন্ত ভালো মনের মানুষ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতদিন পর্যন্ত রাখার জন্য। তো আমাদের এখানে অনেকগুলা ক্লিপ মিস হয়ে গেছে, যার ফলে আমি ব্লগের মধ্যে সবগুলা দিতে পারি নাই। ব্লগটাও ছিল বেশ অনেকদিন আগের, এখানে কিছু কিছু রাত্রের ভিডিও ছিল যেগুলা পাহাড়ের উপরে গিয়ে যে চা খাইছিলাম, অনেকগুলা স্মৃতি ভিডিও ছিল, কিন্তু এগুলো আমি পাচ্ছি না, যার ফলে ব্লগের মধ্যে অ্যাড করতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা খুব শীঘ্রই আবারও আসতেছি সেই সাদামাটির পাহাড়, এমনকি কলমাকান্দা, পাঁচগাঁও পাহাড়ে, চন্দ্রডিঙ্গা পাহাড়ে, সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে, সাক্ষাৎ হবে। আর নেত্রকোনা, দুর্গাপুর যেই ভাই ব্রাদাররা আছেন অবশ্যই কমেন্টে সাড়া দিবেন, ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ দীপ্ত ভাই, আবু সামা, সকলকে নিয়ে আমরা আবারও আসবো, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত থাকবো। সবার সাথে আনন্দ হবে, মজা হবে। আসলে ভাই মন থেকে বলতেছি, দুর্গাপুর যাওয়াতে অনেক অনেক বেশি ভালো লাগলো। মন মানসিকতা একবারে মন মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আমরা যে সাঁকুটা পার হচ্ছি এটা সবারই পরিচিত একটা সাঁকু, যদিও এটা শীতকালে এখানে একটা ব্রিজ থাকে, কিন্তু বর্ষাকালে এখানে আপনার নৌকা দিয়ে পার হতে হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার এই লং জার্নির সাথে ছিলেন। যারা যারা এই ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।